ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। সংঘর্ষ বিরতি কার্যকর করেছে দুদেশ। লড়াই বন্ধ হলেও এখানেই থেমে যেতে রাজি নয় ইহুদিরা। ইরানের পর এবার পাকিস্তানকে নিশানা করতে চায় তেল আবিব। সমাজ মাধ্যমে করা পোস্টে সেই ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের এক সাবেক মন্ত্রী। ইসলামাবাদের হাতে থাকা ইসলামিক বোমাকে ইহুদি ভূমির জন্য বিপজ্জনক বলে দাবি করেছেন তিনি। চলতি বছরের 18 জুন এক্স হ্যান্ডেলে পাকিস্তানকে নিয়ে একটি পোস্ট করেন ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী মেইর মাসরি। সেখানে তিনি লেখেন, আমরা ইরান পর্যন্ত পৌঁছে গিয়েছি, এবার পাকিস্তানের পরমাণু বোমাগুলোকে বিনষ্ট করতে হবে। তবে শুধু মাসরি নন, পাকিস্তানি জেনারেলদের হাতে পরমাণু বোমার হাতিয়ার থাকা নিয়ে প্রবল আপত্তি রয়েছে ইহুদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও। বহুদিন আগে একবার তিনি বলেছিলেন, ইরান বা পাকিস্তানের মতো দেশগুলো সন্ত্রাসবাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ইসরায়েলের এই ভয় একেবারে অমূলক নয়, কারণ ইহুদি ভূমিকে রাষ্ট্র হিসেবে আজও স্বীকৃতি দেয়নি ইসলামাবাদ। 1948 সালে জন্মের পর থেকে এক এক করে শত্রুর পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করেছে ইসরায়েল। মিশরকে দিয়ে তাদের সেই অভিযান শুরু হয়। পরবর্তী দশকগুলোতে ইরাক এবং সিরিয়া হয়ে বর্তমানে সেটা ইরানে এসে থেমেছে। প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পেয়েছে তেল আবিব। আর তাই ইসলামাবাদের রক্তচাপ যে ধীরে ধীরে বাড়ছে তা বলাই বাহুল্য। গত 13 জুন ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এই অভিযানের নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। পাল্টা প্রত্যাঘাত হানতে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে তেহরান। ফলে দুপক্ষের মধ্যে বেঁধে যায় যুদ্ধ। গত 22 মে ইহুদিদের পাশে দাঁড়িয়ে সাবেক পারস্য দেশের 3টি পরমাণু কেন্দ্রে অতি শক্তিশালী বাংকার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই আক্রমণের পোশাকির নাম রাখে অপারেশন মিডনাইট হ্যামার। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগে ইসরায়েল তেহরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে পেরেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশ্লেষকরা অবশ্য মনে করেন, মিশর, ইরাক, সিরিয়া এবং ইরানের ক্ষেত্রে ইসরায়েল অতি সহজে যা করতে পেরেছে, পাকিস্তানে তা করতে পারাটা অনেকটাই কঠিন, কারণ ওই দেশগুলোর আণবিক বোমা তৈরির আগেই তা ধ্বংস করেছে ইহুদিরা। অন্যদিকে ইসলামাবাদ পরমাণু শক্তি সমৃদ্ধ দেশ, সেখানে আক্রমণ শানালে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। দ্বিতীয়ত, বহুবার নিজেদের নানা ধরনের প্রয়োজনে পাকিস্তানকে ইচ্ছামতো ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল সেখানকার পরমাণু কেন্দ্রগুলোকে নিশানা করলে সেই সুবিধা হারাতে পারে ওয়াশিংটন। ফলে তাদের মধ্যে এ নিয়ে প্রবল ভীতি থাকা খুবই স্বাভাবিক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।